আল্লাহর রাসূল বলেন, তোমাকে মহান আল্লাহ আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। এখানেই শেষ না, আল্লাহর রাসূল আরো বলেছেন, যখন কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ শব্দ জবান থেকে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় হবে? আল্লাহর রাসূল পরিষ্কার বুখারী শরীফের বর্ণনা বলেন, গাছের ছায়া কত বড় হবে? একটা তেজস্বী ঘোড়া, একটা নৌজওয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আমিও একটা কবিতা কয়া যাই, আমার কবিতা হইল, আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে।